শালার ঘরে শালা সুতমারানির ফোলা গাইমারানির ফোলা তোর মা রে বাপ। এই যে দেখতেছেন এই যে দোকানটা, এটা হলো নীতিশ বাবুর দোকান। নীতিশ বাবুর নাই এখন, এই যে ফোলাফানে এটা বাড়া লইছে, নির্বাচন হইতেছেন সামনে, অফিস লইছে আর কি। তো নীতিশ বাবুর বাড়ির কাছে একটা বাগুন ক্ষেত আছে, তো বাগুন ক্ষেতের কাছে একটা জানি আজ্ঞা থইছে আর কি। এখন আমার কাছে বুদ্ধি চাইছে, নিরীহ মানুষ কি করব। তা আমি তারে কইলাম, ওয়াজ্জারে খবর দাও, ওই যে এবার ওয়াজ্জা আছে না, হ্যাঁ রে খবর দিলে এক পেট খাওয়ায়া 100 টাকা দিলে হ্যাঁ বয়ান করে দেওয়া যাব। তারপরে বাবু কি করলো, ওয়াজ্জারে গিয়ে খবর দিল, খাওয়ায়া পরে একটা টুল দিয়ে বসায় দিল আর কি। ওয়াজ্জায় তো বইয়া শুরু করে দিছে বয়ান। শালার ঘরে শালা, সুতমারানির ফোলা, গাইমারানির ফোলা, তোর মা রে বাপ, তোর নানির জিজ্ঞায়, তোর বইনেরে এই করি সেই করি, মানে যা ইচ্ছে মহাদেশ সব আর আমার মুখে আইতো না আর কি। এইগুলাই যাক ইয়া করতেছে। কতক্ষণ পরে নীতিশ বাবু আইসে, আইয়া দেখতেছে কি কইতাছে, শালার ঘরে শালা, সুতমারানির ফোলা, হ্যাঁ আগজস তুই সারালের ক্ষেত্রে কেউ আগজস এ বালাউনের ক্ষেত্রে কেউ আগজস। তো বাবু তো হুন্যা কইতাছে, হ্যাঁ হ্যাঁ তো আমার শুদ্ধ এনে বকতেছে। তারপরে কইতেছে, ভাই তোর পাও দুইটা ধরি মাফ চাই, তোর বখন লাগতো না, যা তুই নে টেহা হলে যা, লাগলে আরও খাইয়ে যা, তখন বহিস না, যা ভাই যা, বহন লাগতো না, আমার ক্ষেত্রে আগলে আঁকবো, সেটা আমার বিষয়, আমার দামি বুঝবো। তো ভাই এই ধরনের ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন আর কি। ধন্যবাদ।